হ্যালো সবাইকে, আমি আজ শুরু করেছি কলকাতা থেকে মেঘালয় যাত্রা। চলো ঘুরে আসি একসঙ্গে জলপ্রপাত আর পাহাড়ের দেশ থেকে, ট্রেন আর ক্যাব মিলিয়ে। কলকাতার থেকে সন্ধ্যের ট্রেন ধরে পরের দিন সকালে পৌঁছে গেলাম গুয়াহাটির থেকে ক্যাবে করে যাত্রা শুরু করলাম মেঘালয়ের পাহাড়ি রাস্তা ধরে। চারিদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর। আজ দ্বিতীয় দিন, সব বন্ধুরা মিলে রওনা দিলাম বাংলাদেশ বর্ডার দেখতে। বাংলাদেশ বর্ডার। এটাতে কোনো রাস্তা নেই, এমনি পাথরের উপরে দিয়ে যেতে হচ্ছে। একটু মিস্টেক হলে হাত পা ভাঙার সম্ভাবনা। বন্ধুরা সবাই মজা নিচ্ছে, কিন্তু সবাই খুব ক্লান্ত। শুধু ভাবছি এই পৌঁছে গেলাম। এখান থেকে বাংলাদেশের সিলেট শহরটি দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে আমি এখন দেখাতে পারছি না। मेघालय आओ ब्रो, एक्सरसाइज करते हुए कम है, ठीक है बट এবার আমি দুপুরবেলায় চলে এলাম সেভেন সিস্টার ওয়াটারফল। তারপর আমি চলে এলাম ডবল টাইপ ওয়াটারফল। অসাধারণ একটা ভিউ, কি সুন্দর। দিনের শেষে চলে এলাম মৌসুম কেভ ভিজিট করতে। চলো কেভের দিকে যাওয়া যাক। মৌসুম কেভে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একজন আসামিস লাইভ সিঙ্গিং করছে। সত্যি গলাটা অসাধারণ।
এটা হচ্ছে কেভের এন্ট্রি গেট। এখান থেকে আমরা টোকেন কানেক্ট করে কেভের দিকে এগিয়ে যাব। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এখন। শেষমেশ আমি এসে পৌঁছলাম কেভের মোক্ষম দুয়ারে। এবার আমি কেভের মধ্যে প্রবেশ করলাম। চারিপাশটা দেখো, সত্যি খুবই সুন্দর। চুনা পাথরের গঠন সত্যি অসাধারণ। কিভাবে কত কষ্ট করে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, এত ছোট জায়গার মধ্যে এত মানুষজন, তার মধ্যে আবার এখানে ছবি তোলা চলছে। আমরা সব পিছনে ওয়েট করছি দাঁড়িয়ে। और देख के इसमें भी फिसलने और एडवेंचर एक ही दिन में कर लास्ट दिन वसूल हो गया पूरा। आगे बढ़े आगे बढ़े। दीजो आप चले जाओ माइक। জল পড়ার কারণে পুরো পাথরে ভিজে আছে, তাই স্লিপ করছে খুব। খুব সাবধানে যেতে হচ্ছে এই ছোট জায়গার মধ্যে দিয়ে। बहुत बेहतरीन लग गया इकडे केव आहे बघायचं दादा एक्सप्लोर करायचं এই ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। প্রায় 8 ঘন্টা জার্নি করার পরে একটু সূর্যের আলো দেখতে পেলাম। এটা হচ্ছে এক্সিট, বেরোলাম। এবার আমি এখান থেকে এই সামনে একটা ছোট্ট ওয়াটারফল পার্ক আছে, ওখানে ভিজিট করব। এখানে আমার কিছু ফ্রেন্ডদের সাথে একটু মজা মস্তি করলাম। এই জায়গাটা দাঁড়িয়ে সত্যি খুব ভয় লাগছিল ওই টাইমে। ভিডিও মারছি তাহলে ভয়ে ভয়ে। হঠাৎ বৃষ্টি। দিনের শেষ কাটালাম একটা সুন্দর পার্কে। পাহাড়ি বাতাস আর সূর্যাস্ত মিলিয়ে তৈরি করলাম একটা পরিপূর্ণ দিনের সমাপ্তি। এটা ছিল আমার মেঘালয় ট্রিপ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।